পুলিশের গুলিতে আবারও প্রাণ ঝরল বাংলাদেশির। নিউ ইয়র্কে ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণের প্রাণহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ঘটনার পুনরাবৃত্তি। মাত্র ১৬ দিনের ব্যবধানে চৌকস পুলিশ বাহিনীর বুলেট কেড়ে নিল আরও এক তরতাজা তরুণ হোসেন আল রাজির প্রাণ। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুরে ওই তরুণের পরিবারের পক্ষ থেকে জরুরি নম্বরে ফোন যায়। তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স সহ ৩ পুলিশ কর্মকর্তা সেখানে পৌঁছে ওই তরুণের হাতে আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে তা ফেলে দেওয়ার অনুরোধ করেন। অনুরোধ উপেক্ষা করায় আত্মরক্ষার্থে পুলিশ আল রাজিকে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি চালায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের বাবা আতিক হোসেন জানান, দুপুরের দিকে স্ত্রী ও মেঝো ছেলে তাকে জানান যে হোসেন আল রাজি অসংলগ্ন আচরণ করছে। এর পরপরই মেঝো ছেলে জরুরি নম্বরে কল করেন। 911-এ কল দিছি অ্যাম্বুলেন্সের জন্য, যে তারে চিকিৎসার জন্য হসপিটালে নেওয়া প্রয়োজন। কিছুক্ষণ পরে পুলিশ আসছে। পুলিশ আসার সাথে সাথে আমার ছেলে বাইর হয়েছে, আর আমরা গড়েছিলাম। আরও কিছু পুলিশ করে আসছে, আসিয়া আমাদেরকে ইনভেস্টিগেশন করছে। আমরা জানি না কে জন্য আমার ছেলেটা মারা গেল, কিভাবে মারা গেল। আমরা চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স কল দিলাম, আর তারা কি বিহেভ করলো আমার ছেলের সাথে, আমার ছেলেটা মারা গেল। আমি এর সঠিক বিচার চাই। পারিবারিক সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে সোমবার রাজির মরদেহ হস্তান্তর করা হতে পারে। মরদেহ পেলে সেদিনই ইসলামিক সেন্টার অফ ওয়ারেনে জানাজার নামাজ শেষে ওই শহরেই দাফন করা হবে তাকে। নিহত হোসেন আল রাজি মোহাম্মদ আতিক হোসেনের বড় ছেলে। ৫ ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তাদের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। এর আগে গেল ২৭ মার্চ নিউ ইয়র্কে ১৯ বছর বয়সী উইন রোজারিও নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়। এদিকে পুলিশের গুলিতে একের পর এক বাংলাদেশির মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।